আসসালামু আলাইকুম। আমি আরেকটা সুন্দর নাস্তা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এটা ঘরে থাকা আলু এবং ময়দা দিয়েই তৈরি, খুব সহজে খুব সুন্দর ক্রিস্পি এবং মজাদার একটি নাস্তা রেসিপি। এটা খুবই সহজে বানানো যায়। এই জন্যে প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে 1.5 কাপ মতো ময়দা এবং এর মধ্যে দিচ্ছি সামান্য লবণ আর একটু কালো জিরা। এটা দিয়ে সুন্দর করে একটু মিলাই নিচ্ছি। এখানে লবণটার স্কিপটা বাদ হয়ে গেছে, তো যাই হোক আপনারা অল্প সামান্য পরিমাণ ময়দা হিসাবে দিয়ে নেবেন। আমি এখানে 1/2 চা চামচের একটু কম দিয়েছিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচের একটু বেশি সয়াবিন তেল। এটা দিয়ে সুন্দর করে মাখায় মিলাই নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পানিটা খুব অল্প পরিমাণ করে দিবেন, বারবার একেবারে বেশি দিতে যাবেন না, অল্প করে বারবার দিয়ে মাখালে ডোটা খুব পারফেক্ট এবং সুন্দর হয়। তাই আমি আপনাদের দেখাই দিচ্ছি কতটা সুন্দর করে আমি মাখাচ্ছি। দেখেন আমার মাখানোটা হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন খুব নরমও না খুব শক্তও না, এবং ডোটা কত সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমি এটাকে সুন্দর করে কভার করে ঢেকে রেখে দিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 4টা আলু সিদ্ধ। দেখতে পাচ্ছেন মানে বড়োর থেকে একটু ছোট আলুগুলা সুন্দর করে কাঁটা চামচ দিয়ে মাখাই নিয়ে এর মধ্যে আমি মশলা দিচ্ছি। প্রথমে দিলাম আমি জিরা ভাজা গুঁড়া, তারপরে দিলাম শুকনো মরিচের গুঁড়া 1/2 চা চামচের একটু কম, তারপরে দিলাম হচ্ছে গরম মশলা গুঁড়া এবং কাবাব মশলা, সব ওই একই রকম মাপ ধরে দিয়ে দিছি। এখন দিয়ে দিলাম এখানে আমি সামান্য চিলি ফ্লেক্স এবং পরিমাণ মতো লবণটা দিয়ে আমি এগুলো খুব সুন্দর করে আবার হাত দিয়েই চটকায় নিচ্ছি। দেখেন খুব সুন্দর করে আলুর সঙ্গে এত সুন্দর করে মাখাবেন যেন এখানে কোনো লাস না থাকে, কারণ এটা রুটির মধ্যে ঘুমি হিসাবে যাবে, তো তখন দেখা যাচ্ছে ওখানে উঁচু উঁচু ঢেল হয়ে থাকবে। তাই আপনি এটাকে খুব সুন্দরভাবে মুথলি মাখিয়ে নেবেন, কোনো যেন লাস মতো বা গিট মতো কোনো কিছু না থাকে। তো দেখেন আমি কত সুন্দর করে মাখিয়ে নিলাম। আর এখানে যে আমি যে আটাটা মাখাইছিলাম সেটাকে আমি 2টা ভাগ করে নিলাম, নিয়ে একটা দিয়ে আমি এখানে রুটি বেলে নিচ্ছি। এবং রুটিটা আপনাদের দেখাই দিব কতখানি মোটা হবে, মানে এটা না বেশি মোটা না পাতলা, কারণ এটা আমাকে রোল করতে হবে, তাই জন্যে। এখন এর মিডিল বরাবর আমি একটি গ্লাস উপর করে দিলাম, দিয়ে এর সাইড দিয়ে আমি এখন এই যে আলুটা মাখায় রাখছিলাম সেটা মিলাই দিব, চারিদিক দিয়ে সুন্দর করে বিছাই দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত করে মিলাচ্ছি। যখন দেখবেন একটু লাগে যাচ্ছে না, শুকনো আলু হলে অল্প একটু পানি দিয়ে নেবেন, অসুবিধা নাই। আর এই যে মাঝখানে আমি একটু পানি ব্রাশ করে দিচ্ছি, কারণ এটা লাস্টে লেগে যাবে এই জন্যে। তারপর এটাকে আমি 8টা সমান ভাগে ভাগ করে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর এটা যখন কাটা হয়ে যাবে, তারপরে এই যে সাইডে যে চওড়া সাইড, ঠিক এই সাইডে ধরে আপনি রোল করতে থাকবেন। দেখবেন রোল করা হয়ে গেলে এরকম সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে এবং আলুগুলো ভেতরে থেকে যাবে। এবং এটা রোলটা এভাবে করলে খুব সুন্দর একটা, দেখতেও সুন্দর লাগে এবং ক্রিসপিও অনেকটা হয়ে যায়। তারপর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, এটা খুব হালকা হিটে আপনি তেলটার মধ্যে আলুর এইটা ভাজিটা দিয়ে দিবেন। এখন এটা নাড়াচাড়া করতে করতে দেখবেন যে যখন হালকা, বললাম না খুব হালকা হিটে ভাজবেন, দেখবেন হালকাতেই সুন্দর ব্রাউন কালার হয়ে যাচ্ছে যখন, তখন এটাকে তুলে নিতে হবে। তো আপনারা দেখেন আমি এখন তুলে নিচ্ছি। এটা তুলে নিলেই আমার হয়ে গেল সুন্দর মুচমুচে আলুর একটি নাস্তার সুন্দর রেসিপি, এবং এটা খুব ক্রিসপি এবং খেতে অত্যন্ত স্বাদ। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন, দেখবেন আমি কথাটা একটু মিথ্যা বলছি না, আপনারা মিলাই নেবেন। তো ভালো থাকবেন, আসসালাম।